স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এবার পুরো খবর। মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া এবং বাঁশখালী উপকূলের আত্মসমর্পণকৃত সাবেক জলদস্যুদের র্যাব মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের হলরুমে তাদের এই ঈদ উপহার দেন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। স্বাভাবিক জীবনে ফিরে সমাজে বসবাস করলেও মামলা থেকে অব্যাহতি এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। আকরাম হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা সাবেক জলদস্যুদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব। তাদের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিও হয়েছেন অনেকে। সুযোগ পাই তো আর আত্মসমর্পণ করাই রাজি আলোর পথে ফিরিয়ে নি তাহলে আর আলোর পথে তো নাজি আরে বাড়িঘর আসছি বালা চললি বালা ফিরকি বলে তাই বলে আর কি দিয়ে মানুষের জনগণ ভোট দিয়ে বর্তমানে রানিং মেম্বার। 18 সালে সারেন্ডার করেছি, 20 সালে জেল থেকে বের হয়েছি, বের হয়ে আমি 21 সালে ইলেকশন করেছি, আমি মেম্বার হয়েছি। ইনশাল্লাহ আমার জীবনটা অনেক সুন্দর হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। তবে ওই জীবন থেকে রক্ষা পেলেও মামলার হাজিরা থেকে রক্ষা পায়নি তারা। গড়ে প্রতিজনের 10টির উপরে মামলার হাজিরা থাকায় কর্মহীন হয়ে রয়েছেন অনেকে। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন কেউ কেউ। সাংবাদিক আকরাম ভাইয়ের আমন্ত্রণে আমরা যে সারেন্ডার করছি যে আমাদের হত্যা মামলা, দর্শন মামলা ছাড়া বাকি মামলাগুলা প্রত্যাহার হবে, সেটা আমরা শতভাগ বাস্তবায়ন চাচ্ছি। সেটার জন্য আমরা আপনাদের সহযোগিতা এবং র্যাব 7-এর সার্বিক সহযোগিতা কামনা করতেছি। এই মামলায় হাজিরা দিতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়, যাতে কর্মচারী চলে যেতে হয়। তাহলে আমরা এই মামলাগুলি যদি আমরা প্রত্যাহার, সরকারের কাছ থেকে যদি আমরা প্রত্যাহার করে, তাহলে আমাদের জীবনযাপনটা আরও সুন্দর করে চলতে পারবো। বাকি অপরাধীরাও অপরাধ জগৎ ছেড়ে আসবে বলে মনে করেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য। আপনারা জেনে খুশি হবেন যে প্রতিদিনই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ধরনের আসামি অ্যারেস্ট করছে। গেল 3 বছরে র্যাব 7-এর সহায়তায় আত্মসমর্পণকৃত 127 জনের হাতে র্যাব মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির জনপ্রিয়তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বলে মন্তব্য করেছেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন। গতকাল রাতে চট্টগ্রামের হাটহাজারী মির্জাপুর ইউনিয়নের সরকার হাটের গণি শপিং সেন্টারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, বিএনপি জনগণের দল, সুখ দুঃখে সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন কাজ করে যাচ্ছে, তাই অপপ্রচার চালিয়ে লাভ হবে না। আগামী নির্বাচনে যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের সকলের জীবন বৃত্তান্ত জনসম্মুখে প্রকাশ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক প্ল্যাটফর্মের মুখপাত্র তানভীর কাদের খান। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব বাংলাদেশ গণতান্ত্রিক প্ল্যাটফর্মের উদ্যোগে আগামী বাংলাদেশ কেমন দেখতে চাই শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আরও বলেন, আপামর জনসাধারণ আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও মেধাবী জনপ্রতিনিধি দেখতে চায়। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। লক্ষ্মীপুরে ক্ষতিকর রং কেমিক্যাল দিয়ে মেয়াদহীন আইসক্রিম উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের পিচিআই মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভেজাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেনাবাহিনী ও আনসারের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। এ সময় রাকিব আইস ফ্যাক্টরিতে অনুমোদনহীন বিভিন্ন ক্ষতিকর রং এবং কেমিক্যাল এবং মেয়াদহীন আইসক্রিম উৎপাদনের সত্যতা মেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফ্যাক্টরির মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। ধন্যবাদ সবাইকে।